السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يقدمون. وقال تعالى لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলেই নামাজের দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كريم السجايا جميل الشيم نبي البرايا
شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মধ্যলগ্না গোরস্থান যায় মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুল হুদা জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সহসভাপতি হিসেবে আছেন হাফেজ হযরত মাওলানা তুফাইল আলম বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান মুফতি লুৎফুর রহমান হুজুর, উনি ইনশাআল্লাহ পৌঁছে গিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে আল্লাহ তাআলা দরবারে কালিমাতুশ শুকর যাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে একটা জান্নাতে বাগানের মধ্যে বসার মতো তৌফিক দিয়েছেন। সন্তান থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন, এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর যাপন করি আলহামদুলিল্লাহ। আমরা রাগ করছেন নাকি? রাগ করলে যারা পশ্চিম সাইডে আছে তারা মনে রাগ করছে, কথা বলেন না? রাগ করছেন? আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তাহলে ভেবে থাকলেন গেলে। কথা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, মনকে উজাড় করে দিয়ে, দিলকে উজাড় করে দিয়ে, নবীর মহব্বতে, আল্লাহকে ভালোবেসে আমরা সকলে আরেকবার শুকরিয়া যাপন করে জোরে সোরে আলহামদুলিল্লাহ। কিছুটা হইছে আমার ভাইয়েরা। আলোচনার শুরুতে আমাদের যিনি ভবিষ্যতের আমাদের গার্ডিয়ান, ঠিক না ঠিক, আমাদের যে প্রধান অতিথি সাহেব যে উনি বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষাপটে আমি একটা আয়াত তেলাওয়াত করছি। যাই হোক, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমি কিছু সময় ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ আমার গলার কন্ডিশন বেশি একটা ভালো নাই। কথা বুঝতে পারছেন? মাহফিল, প্রত্যেক দিন মাহফিল। গতকালকে শুইছি 3টার সময় সম্ভবত হবে, গলা সমস্যা, প্রচুর সমস্যা, আরো মাহফিল অনেক সামনে, এই জন্য অল্প সময় ইনশাআল্লাহ বয়ান করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সকলেই চলে গেছেন, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই চলে গেছে। হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হইলেন হেদায়েতের মাধ্যম, কোরআন হইল হেদায়েতের মাধ্যম। যে ব্যক্তি কোরআনকে মানবে সে ব্যক্তি হেদায়েতের প্রাপ্ত হবে। যে ব্যক্তি আমার রাসূলকে মানবে ওই ব্যক্তি হেদায়েতের মাধ্যম হবে। ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করে আল্লাহ জান্নাতের দিকে আল্লাহ পাঠায়। বলেন সুবহানাল্লাহ। বলেন, হেদায়েত আল্লাহ সবাইকে আল্লাহ দেয় নাই। মৃত্যুর আগে আপনাকে আপনার ওয়াল বডিকে হেদায়েত করতে হবে। হেদায়েত আপনি কি দ্বারা হেদায়েত হবেন? কি দ্বারা আপনি আপনার বডিকে আপনি সৌন্দর্য করবেন? ইহকাল পরকাল, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সব কিছু জীবনের ভিতরে আপনার রাসূলের সুন্নাত থাকতে হবে এবং কোরআন অনুযায়ী আপনাকে সেইভাবেই চলাফেরা করতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বানাইছেন, একদিন আমরা অবশ্যই চলে যাব, ঠিক না ঠিক? আর যারা বলেন, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন, বানানোর পরে আল্লাহ বললেন কি, তোমরা একদিন বৃদ্ধ হবা, তোমরা একদিন বৃদ্ধ হবে, আস্তে আস্তে তোমরা নিচ থেকে নিচে ফিরে যাইবে। তার আগে তোমরা কি করো? আমি আল্লাহকে তোমরা খুশি করো। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ কেন তিন জাইতুনের কসম কি আল্লাহ বলেন, মক্কা মুকাররমার কসম কি আল্লাহ বলেন, তুর সিনার কসম কি পর্যন্ত আল্লাহ বলেন, ও মানুষের আমি তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। মানুষে আমার কোরআনের দিকে তুমি বান্দা তাকিয়ে দেখো, আমার পয়গম্বরের দিকে তুমি তাকিয়ে দেখো না বান্দা। আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে আমি প্রেরণ করেছি, আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ তোমার জন্য এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়েছি বান্দা। ওই কোরআন অনুযায়ী তুমি চলাফেরা করো, ওই কোরআনকে যে ব্যক্তি মানতে পারবে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামের দিকে রওনা হবে না। এমনি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো আপনি যে আমাদেরকে কোরআন শুনিয়ে দেন, আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আমাদের চোখ দিয়ে যখন পানি পড়তে শুরু হয় তখন মনের ভিতরে আল্লাহর ভয় পর্যন্ত সৃষ্টি হয়ে যায়। ওগো আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা, ওগো আল্লাহ আমাদেরকে আপনি জান্নাত দিবেন কিনা, তখন মনের ভিতরে একটা কল্পনা শুরু হয়ে যায়। ওগো নবীজি আল্লাহ তো সুন্দর করে আমাদেরকে বানাইলেন, কিন্তু আমরা তো আল্লাহর গোলামি করতে পারি নাই। একদিন মরণ আসবে, সেদিন আমরা চলে যাইব, কি নিয়ে আমরা যাইব, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, একদিন মরবেন না আপনি? আরো জোরে বলেন। এই যে পাশে গরুস্থান দেখছেন না, অনেক বড় গরুস্থান, আমাদের চেয়ারম্যান সাহেব এখানে সাহিত্য আছেন, ঠিক না বে ঠিক? এই জন্য মৃত্যুর আগে তোমার জীবনটাকে গড়ে তোলো সুন্দর মতনে, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে তোমার জীবনটাকে তুমি সুন্দর করে গড়িয়ে দিল। তুমি মরতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। প্রভু আমাকে তুমি কবর আযাব থেকে রেহাই করে দাও প্রভু রে। জীবনে কোনোদিন পর্যন্ত এমন সওয়াবের নেকি পর্যন্ত করতে পারি নাই, জীবন ভর গুনাহ করলাম। ওগো আল্লাহ উলামায়ে কেরাম পর্যন্ত বয়ান করলো কবরে আযাব ভয়ঙ্কর আযাব, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। ওগো আল্লাহ আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি রেহাই দিয়ে দেন। ওগো আল্লাহ আমাকে আপনি কবর আযাব থেকে রেহাই করে দেন। ওগো আল্লাহ জীবনে যত গুনাহ করছি গো আল্লাহ সবই আপনি ক্ষমা করে দেন। এমন গুনাহ করলাম ওগো আল্লাহ আমার মা জানে না পর্যন্ত, আমার বাবা জানে না, আমার ভাই পর্যন্ত জানে না, আমার পাড়ার প্রতি পর্যন্ত কেউ জানে না, কেউ পর্যন্ত জানে না। ওগো আল্লাহ আপনি তো ঠিকই জানেন আমার গুনাহগুলা, আমাকে আপনি ক্ষমা করে দেন, কবরে আযাব থেকে আপনি আমাকে রেহাই করে দেন। মানুষকে যখন আমার ভাইরা কবরের মধ্যে যখন রাখা হইবে ওই কবর আপনাকে মাটি দেই, কবর আপনাকে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে একদিকে রাড্ডি অন্যদিকে পর্যন্ত চলে যাইবে। ওই কবরের ভিতরে সাপ পর্যন্ত চারা হইবে, পোকামাকড় পর্যন্ত চারা হবে, আপনাকে দংশন করবে। এই লোকটা ডাক দিয়ে বলবে, এরে সাপ রে সাপ আমার তুমি কিসের জন্য দংশন করো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এমনি আল্লাহর দরবারে সাপটা বলে কি, ওগো আল্লাহ ওই বান্দার সঙ্গে কথা বলার জন্য আমাকে আপনি জবানটা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। বেনামাজি যখন কবরে যাইব এই কবরের ভিতরে আল্লাহ একটা সাপ দিবে। আল্লাহ সাপ কি দিবে? আল্লাহ সাপ দিবে। তাফসীরে কিতাবের ভিতরে লেখেন এই সাপটার লম্বা হবে 3 কিলোমিটার রাস্তা। কয় কিলোমিটার? 3 কিলোমিটার। তার চোখগুলো থাকবে আগুনের মতো, নখগুলো থাকবে লোহার মতো, আপনাকে চাপ দিয়ে ধরবে, সে ভয়ঙ্কর ছোল দিবে। যখন একবার যখন আপনাকে সে দংশন করবে আপনি 70 গজ মাটির নিচে আপনি চলে যাইবেন। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ কোন খেলি কথা বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই সাপটা আপনাকে দংশন করবে, সাপটার নাম সুজাইয়া আখরা। প্রভু ওই বান্দা আমার সঙ্গে কথা বলতে চায়, আমার জবানটা খুলে দাও।
এমনি আল্লাহ জবানটা খুলে দিবে, সাপের জবানটা খুলে দিবে। এরে সাপ, আমার বান্দার সঙ্গে তুমি কথা বলো, আমার বান্দার সঙ্গে তুমি সুন্দর করে কথা বলো। এমনি বান্দাকে ডাক দেয়, এরে বান্দা আমরা দুই যখন গপ আলাপ শুরু করে দেয়, তোমার কিসের জন্য আমি দংশন করে। এমনি সাপটা ডাক দেয়, বলে কি, এরে বান্দা দুনিয়া তুমি ফজরের নামাজ পড়ো না, এই জন্য তোমাকে আমি জোহর পর্যন্ত দংশন করব। তুমি জোহরের নামাজ পড়ো নাই, তোমাকে আসর পর্যন্ত আমি দংশন করব। তুমি আসরের নামাজ পড়ো নাই, আমি তোমার মাগরিব পর্যন্ত দংশন করব। তুমি মাগরিবের নামাজ পড়ো নাই, তোমাকে আমি আশা পর্যন্ত দংশন করব। তুমি আশার নামাজ পড়ো নাই, আমি তোমার ফজর পর্যন্ত দংশন করব। আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে ধ্বংস করার জন্য। বললে রে, দুনিয়ার বুকে আল্লাহ তোমাকে কিতাব দিয়েছিলেন, দুনিয়ার বুকে আল্লাহ তোমার নবী দিয়েছিলেন, নবীর কথা মানো নাই, আল্লাহকে মানো নাই, আমার পয়গম্বরকে পর্যন্ত মানো নাই, এই কোরআনকে মানো নাই, এই জন্য আমি সাপ তোমাকে দংশন করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। রে বান্দা, আমি এমন একটি সাপ তোমাকে শুধু দংশন করতেই থাকবো, করতেই থাকবো। এমনি বান্দার চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়ে যায়। ওগো আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আর জীবনে কোনোদিন মন করবো না। আল্লাহ, আমাকে আপনি দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দেন, আমি কোনোদিন পর্যন্ত নামাজ ছেড়ে দিব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, কে রে বাংলা, না না না, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইব না, আর দুনিয়াতে তোমাকে আমি পাঠাইব না। এটাই তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, আমি পয়গম্বর দিয়েছিলাম, আমার পয়গম্বরকে তুমি মানো নাই। ওগো নবীজি, মানবদেরকে আপনি জানিয়ে দেন, আপনার আদর্শের কথা জানিয়ে দেন, আমার কিতাবের কথা আপনাদেরকে জানিয়ে দেন। কবরে আযাব, ভয়ানক আযাব, ওই কবরের ভিতরে আমি আল্লাহ কাউকে পর্যন্ত ছাড়ি দিব না। এই কবর কাউকে ছাড় দিবে না, মন্ত্রীকে ছাড় দিবে না, এমপিকে পর্যন্ত ছাড় দিবে না, চেয়ারম্যানকে পর্যন্ত ছাড় দিবে না, আলেমকে পর্যন্ত ছাড় দিবে না, ইমামকে পর্যন্ত ছাড় দিবে না, বক্তাকে পর্যন্ত ছাড় দিবে না, শ্রমিককে পর্যন্ত ছাড় দিবে না, ডিসিকে পর্যন্ত ছাড় দিবে না, বাহিনীকে পর্যন্ত ছাড় দিবে না। এমন একটি কবর আমার ভাই, ওই কবরের ভিতরে যদি আপনি আমল নিয়ে যাইতে পারেন, আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ওগো নবীজি যাইতে দেরি হবে, ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হইতে এক সেকেন্ডও দেরি হবে না। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? বলেন, আমার ব্যাটারির চার্জ কম। কথা বুঝছেন না? এরপরে প্রধান বক্তা ইনশাআল্লাহ আসবে। আমার ভাইয়েরা, কবর আযাবের কথা প্রত্যেক দিন স্মরণ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, এমন একটি সময়, এমন একটি সময় চলে যাইবে, দিন গেলে দিন আর আসবে না, রাত গেলে রাত আর আসবে না। ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ফালা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পর্যন্ত পরেও হবে না। বান্দারে, এমন সময় তোর মৃত্যু হয়ে যাইবে, তোমার সন্তানটা পর্যন্ত তোমার কাছে এসে বলবে, বাবা গো, দুনিয়াতে তুমি না খাইয়াও তোমার সন্তানরে তুমি খাওয়াইছ। এমনি বাবা যখন সখাত যখন আরম্ভ হয়ে যাইবে, চোখগুলা হলুদ হয়ে যাইবে, আমার বায়েরা পাগুলা পর্যন্ত হলুদ হয়ে যাইবে, হাতগুলা পর্যন্ত হলুদ হয়ে যাইবে, কথা বলতে পারবে না। সন্তান এসে বাবাকে ডাক দিয়ে বলবে, ওগো আমার বাবা, আপনি আমাকে চিনেন কিনা? এমনি বাবা ডাক দিয়ে বলে, না না, আমি তোমাকে চিনি নাই। তার স্ত্রী এসে ডাকতে বলবে, প্রাণের স্বামী গো, আপনি আমাকে চিনেন কিনা? বলে, না না, আমি তোমাকে চিনতে পারি নাই। আমার চোখের সামনে তোমরা অনেক বা অনেকে হাজির হইতে পারো নাই, আমার চোখের সামনে দুনিয়া পর্যন্ত কোনো কিছুই দেখা যায় না, আমার চোখের সামনে আমি পরকাল দেখতেছি, আমি পরকাল দেখি, এই জন্য তোমাদেরকে চিনতে পারি নাই। আমার আমলটা ভালো আমল ছিল না, জাহান্নাম দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়, কবরের ভিতরে আযাব হইবে, আল্লাহ আমাকে দেখাইতেছে, আমি এই জন্য সন্তানকে চিনি নাই। আমি কি আমার প্রাণীর স্ত্রীকে পর্যন্ত চিনি নাই, আমি কাউকে পর্যন্ত চিনি নাই, কারণ আমার আমল ছিল খারাপ। বলেন নাউজুবিল্লাহ। আমি কাউকে চিনি নাই। বৎকার যখন ইন্তেকাল করে, সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলেন, প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়ান্নাসিয়াতি গারকা,
জাহান্নাম থেকে 500 ফেরেশতা আপনাকে বেষ্টন করবে। বেঈমান যখন মারা যাবে, বেঈমান 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 ইমানদার নাই। এই পৃথিবীর মানুষ ইমান নিয়ে কবরে যাও, বেঈমান হয়ে তুমি কবরে যাও না, বেঈমান হয়ে তুমি কবরে যাও না। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, আজরাইল রে আমার বান্দার জন্য 500 ফেরেশতা নিয়ে তুমি যাও, আমার বান্দাকে সুন্দর করে বেষ্টন করো। আমার বান্দা কোনদিন পর্যন্ত আমি আল্লাহকে ডাকে না, কোনদিন পর্যন্ত আমার নবীকে পর্যন্ত ডাকে না, আমার কোরআন তেলাওয়াত করে না। আমার বান্দার জন্য কি করো, জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাও। আমার ভাইয়েরা ওই বান্দাকে 500 ফেরেশতা বেষ্টন করবে, চাপ দিয়ে ধরবে। এমন জোরে আপনাকে চাপ দিবে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন কি, আজরাইল রে আমার বান্দার চোখের সামনে জাহান্নামটা ধরে তুলে রাখো। নাউজুবিল্লাহ বলেন। আই বদকার যখন ইন্তেকাল করবে, বদকার বেঈমান যখন ইন্তেকাল করবে, চোখের সামনে যখন ধরবে, জাহান্নাম ধরবে, 500 ফেরেশতা আপনাকে চাপ দিয়ে ধরবে। 500 ফেরেশতা কি করবে, আপনাকে চাপ দিয়ে ধরবে, জাহান্নামের ফেরেশতা। আপনি নড়তে পারবেন না, কারণ আপনি তো বেঈমান, ঈমান নাই আপনার। আপনি এখন যে মারা যাইবেন, মরতে দেরি হবে, কবরটা জাহান্নামের গাড়া হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। এই জন্য আল্লাহ কি বললেন, জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে যাও, আমার বান্দাকে চতুর্দিক থেকে চাপ দিয়ে ধরো। এমন জোরে চাপ দিয়ে ধরবে, আপনার শরীর থেকে ঘাম বের হইবে, আপনি কাউকে চিনতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক। আমার ভাইরা যখন সক্রাত যখন আরম্ভ হয়ে যাইবে, ডান পায়ের এখানে আঙ্গুল থেকে আরম্ভ হয়ে যাইবে, আস্তে আস্তে যখন উপর দিকে উঠবে, এই পর্যন্ত যখন রূহ চলে আসবে, ওগো আল্লাহ নিচ থেকেও যাবে না, উপর দিকে উঠবে না। আমার ভাইরা মৃত্যুর যন্ত্রণা তো কঠিন যন্ত্রণা। রাসূল ডাক বলে, সাহাবারা লক্ষ্য করে তোমরা শোনো, জীবিত একটা বকরিকে চামড়া ছিঁড়ে যখন উপর দিকে যখন টান দেয়, কষ্ট হয়, তার চাইতে মৃত্যু হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটাকে ছাপ দিয়ে যখন ধরবে, বান্দা লড়তে পারবে না, সইতে পারবে না। ওগো আল্লাহ, জীবনে বহুত আমি গুনাহ করলাম, এখন বুঝতে পারলাম কিসের জন্য নামাজ পড়লাম না, কিসের জন্য কোরআন তেলাওয়াত করলাম না, কিসের জন্য আমি জিকির করলাম না। ওগো আল্লাহ, আমি তো জানতে পারলাম না। আল্লাহ গো, এইবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, না না, আমি তোমার দুনিয়াতে 100 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম, 70 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, তুমি আমি আল্লাহকে মানো না, আমি আল্লাহর গোলামি করো নাই। আজকে তুমি দেখো তোমার অবস্থা কি হয়। বান্দা রে, তুমি তো জাহান্নামে লাকড়ি হয়ে গিয়েছো বান্দা, আর তোমার রেহাই নাই, বাঁচতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। পারবেন না বাঁচতে, কোথায় যাবেন? হে বেঈমান, গরিবের হক মেরে খাইছো, ঠিক না ঠিক? দেশের সম্পদ বিদেশে পাচার করছো, ঠিক না ঠিক? কোথায় যাইবা? গরিবের হক নষ্ট করছো, এমনকি কোরআন বিরোধী আইন করছো, কোরআন কিনে টাট্টা বিদ্রুপ করছো। আজকে তুমি কোথায় যাইবা? ঠিক না ঠিক? আল্লাহ ফেরাউনকে আল্লাহ ছাড়া নাই, আল্লাহ সাদ্দাতকে পর্যন্ত আল্লাহ ছেড়ে দেয় নাই, নমরুদকে পর্যন্ত আল্লাহ ছেড়ে দেয় নাই, হামানকে আল্লাহ ছেড়ে দেয় নাই, কারণ কি পর্যন্ত আল্লাহ ছেড়ে দেয় নাই। অগণবিজি মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে আমি আল্লাহ তো সম্মান করে বানাইলাম। যে বান্দা যখন আমাকে ডাক দেয়, যে বান্দা আমি আল্লাহকে যখন একবার বলে যখন ডাক দেয়, আমি আল্লাহ 70 বার জবাবদিহি করে। বান্দারে, তুমি যখন সেজদা যখন বান্দা তুমি করো, আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসে। আমার বান্দা দেখো এত সুন্দর করে আমাকে সাজদা করে। আরে জিবরাইল রে, ওই বান্দাকে আমি বড় মহব্বত করি। দুনিয়ার বুকে যে বান্দাকে আল্লাহ মহব্বত করেন, এমনি আল্লাহ ঘোষণা করে দেয় আসমানের উপরে, আরে জিবরাইল, আমি অমুক বান্দাকে মহব্বত করি, ভালোবাসি, তুমিও তারে মহব্বত করো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বুকে যে বান্দারা আমল করে বেশি, আল্লাহকে যারা বেশি ভয় পায়, এদেরকে আল্লাহ মহব্বত করে।
এমনকি আল্লাহ কি কয়, হে জিব্রাইল, এই এমুক বান্দাকে, মধ্য নকলাপাড়া একটা বান্দা আছে, এই বান্দাকে আমি বড় মহব্বত করি, তুমিও তোরে মহব্বত করো। আরো যদি সুবহানাল্লাহ বলেন। প্রভু আপনি যখন মহব্বত করেন, আমিও বান্দাকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে জানিয়ে দাও, এই পৃথিবীতে আমি এমন বান্দাকে মহব্বত করি, ভালোবাসি, তারাও যেন আমাকে, আমার বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, ফেরেশতা আপনাকে ভালোবাসবে, সকল আসমানে ফেরেশতা আপনাকে ভালোবাসবে। আরে জিবরাইল যাও, দুনিয়াতে যাও, পাহাড়ের যত ফেরেশতা আছে সকলকে বলে দাও, জমিনে যত ফেরেশতা আছে সকলকে তুমি সুন্দর করে বলে দাও, মধ্য নখলা এমন এক আল্লাহর কাঠি গোলাম আছে, এই বান্দাকে আল্লাহ বড় মহব্বত করে, তোমরাও মহব্বত করো। এমনি ওই বান্দাকে যখন সবাই যখন মহব্বত করে, জিবরাইল আমিন প্রশ্ন করে, ওগো আল্লাহ এই বান্দার পুরস্কার কি হবে? এমনি আল্লাহ জবাব দেয়, বলে জিবরাইল এই বান্দার উত্তর গুলো, বান্দাকে আমি জান্নাত মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভালোবাসেন, জিবরাইল আপনাকে ভালোবাসে, জিবরাইল না সমস্ত ফেরেশতা পর্যন্ত আপনাকে ভালোবাসে। আর যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন 100% ওই ব্যক্তিটাই জান্নাতি। ঠিক না ঠিক? জন্য আমরা কি আল্লাহকে আমরা ভয় করব আর কাউকে না। আমরা তো নেতা দেখে ভয় পাই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। মন্ত্রী মিনিস্টার দেখে আমরা ভয় পাই, জীবনে কত সেজদা আমরা দেই নাই, কিন্তু একদিন তো আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম না, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এই জন্য আমার ভাইরা, বদখার যখন ইন্তেকাল করবে তার চোখের সামনে জাহান্নামকে ধরে তোলা হবে, রেহাই নেই, রেহাই নেই। এরপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, ইমানদার যখন মারা যাইবে, প্রভু এই লোকটা ইমানদার, দুনিয়ার বুকে কোনোদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই, ফজরের নামাজ ছেড়ে দেয় নাই, জোহরের নামাজ পর্যন্ত ছেড়ে দেয় নাই, আসরের নামাজ ছেড়ে দেয় নাই, মাগরিবের নামাজ পর্যন্ত ছেড়ে দেয় নাই, এশারের নামাজ পর্যন্ত ছেড়ে দেয় নাই। ওগো আল্লাহ এই লোকটা ইমানদার, এই লোকটা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, আজরাইল আমার বান্দার জন্য জান্নাতে 500 ফেরেশতা নিয়ে যাও, আমার বান্দা চতুর্দিকে বেষ্টন করো, আমার বান্দার জন্য ফুলের মালা নিয়ে যাও, আমার বান্দার চোখের সামনে জান্নাতটা ধরে তোলা, আমার বান্দাকে হুর গিলমান তুমি দেখাইয়া দাও, আমার বান্দাকে তুমি জান্নাতের বালাগুনা পর্যন্ত দেখাইয়া দাও। আর আল্লাহ ডাক দে বলে কি, আমার বান্দার কানে কানে আমার পক্ষ থেকে সালামটা পৌঁছাইয়া দাও। খুশি না বেজার? আল্লাহ যে ব্যক্তিকে সালাম দিব এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। আপনারা চান না চান? ফজরের নামাজ কয়জনে পড়ছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই তো ফজরের নামাজ পড়ছেন না, ঠিক আছে না কথাটা? আমরা যখন বয়ান করি মাহফিলে, গতকালকে মাহফিল থেকে শুইছি আমি 3টার সময়। কটার সময়? 3টায়। এবার মনে হয় যে 1টা 2টা বাজে সব সময়, তখন তো বয় আসে, নামাজ কি পড়তে মনে আল্লাহ পাকই জানে। ফজরের নামাজ যে ব্যক্তি ছেড়ে দিব, এই দিন আল্লাহর জিম্মায় তার নাম নেই। নাউজুবিল্লাহ বলেন। পারবেন না? ওদের শীতের রজনী একলা তো ঘুমে ধরেই না, দুজনের আরো বেশি ঘুমে ধরে, ঠিক না ঠিক? সারাসারি নাই। অথচ আল্লাহ এখানে কি বলে দেখেন, 500 ফেরেশতা নিয়ে হাজির হয় মুমিন বান্দার জন্য, জান্নাতের যত নিয়ামত সব বান্দাকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে সালাম দেয়, আল্লাহ বলেন সালামু ক্বালাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। বান্দারে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আর টেনশন কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছে তুমি জান্নাতি হয়ে গিয়েছো। আরে আজরাইল, আল্লাহ
আমাকে বলেছেন কেন জিবরাইল আজরাইল রে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, কোনো বই পেও না। ও আমার মা বোনেরা লক্ষ্য করে শোনো, আল্লাহ তোমাদেরকে পর্যন্ত সালাম দিবে। রাবিয়া বুসরি জীবনে একবার পড়ে দেখো না যে রাবিয়া বুসরি দিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন, সুন্দর করে যখন নামাজ কায়েম করতেন। ওগো আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তুমি নামাজ পড়ি আল্লাহ। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগার তুমি মাফ করে দাও। আল্লাহ একদিন ডাক দিয়ে বলে, হ্যাঁ রাবিয়া তুমি কিসের জন্য রাত্রে ঘুমাও না? এমনি রাবিয়া ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ তোমার ভয় পাই দেখে আমি রাত্রে ঘুমাই না, জাহান্নামের আগুনের ভয় আমি রাত্রে ঘুমাইতে পারি না। এমনি আল্লাহ আবার বলে কি, এরে রাবিয়া তুমি যখন ঘুমাও তখন বালিশ মাথা নিচে কিসের জন্য তুমি দাও নাই? এমনি রাবিয়া ডাক দিয়ে বলে, গো আল্লাহ আমি তোমার জন্য বালিশ দিয়ে মাথার মধ্যে ঘুমাই না গো আল্লাহ, আমি তোমাকে পেতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বুসরি যখন এই কথা যখন বললেন, কয়েকদিন পরে ইন্তেকাল করলেন। এমনি যখন তিনি কবরের ভিতরে যখন আসলেন, ফেরেশতারা যখন আসলো বলল, মার রব্বুকা তোমার রবকে? এমনি রাবিয়া ডাক দে বলে, রে ফেরেশতা রে তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতা আমাকে তোমরা সওয়াল জবাব করার জন্য আসছো। ওই ফেরেশতা ডাক দে বলে, আরে রাবিয়া আল্লাহ আমাদেরকে আসমান থেকে প্রেরণ করছে তোমার কবরের ভিতরে সওয়াল জবাব নেওয়ার জন্য। এমনি রাবিয়া ডাক দে বলে, যে আল্লাহর জন্য জীবনটা পর্যন্ত কুরবান করে দিয়েছি, যে আল্লাহর জন্য আমি 1000 রাকাত পর্যন্ত নফল নামাজ আদায় করতাম, যে আল্লাহর জন্য ভালো পর্যন্ত আমি কাপড় পরিধান করতে পারি নাই, যে আল্লাহর জন্য আমি একবেলা ভালো পর্যন্ত খাবার খাইতে পারি নাই, যে আল্লাহর জন্য আমি এত কষ্ট করলাম, সে আল্লাহ আমার কবর ভিতরে পাঠাইছে। বলে হ্যাঁ পাঠাইছেন। এমনি বলে মার রব্বুকা বলা। রাবিয়া বুসরি ডাক ধরে, হে মুনকার নেকির ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? আমরা আসমান থেকে আসছি। আসমান থেকে জমিন পর্যন্ত কয়েক হাজার বছরের রাস্তা, দুইটা মতান্তর, একটা হলো 500 বছরের রাস্তা, আরেকটা হলো 1000 বছরের রাস্তা। যখন এই কথা বললেন, রাবিয়া যখন বললেন, ফেরেশতারা তোমরা এত দূর থেকে যখন আসছো আমার কবরের ভিতরে, তোমরা কি আল্লাহ কি ভুলে গেছো কিনা বলো? বলে না 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 আমরা আল্লাহ কি ভুলে যাই না। এমনি রাবিয়া বুসরি ডাক দেবে, ফেরেশতারে আমি মাত্র 3.5 রাত মাটির নিচে এসে কি করে আমি আল্লাহ কি ভুলে যাব? আমি আমার মাওলাকে ভুলে যাই না। এই কথা যখন বললেন, এমনি আল্লাহ নিকট জবাব দিয়ে করলেন ফেরেশতারা, ওগো আল্লাহ তোমার বান্দিটা কি কয়? আর তো আমরা পারলাম না। আমার আল্লাহ জবাব দেয়, হে ফেরেশতারা আর তোমরা প্রশ্ন করিও না, আর আমার রাবিয়াকে তোমরা প্রশ্ন করিও না। আমার রাবিয়ার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়ে চলে এসো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এইরকম ইমানদার আমলদার হন, জীবন সুখী হবে। আপনার জীবন দুনিয়াতে আপনি সুখী পাবেন এবং কি পরকালে আপনার সুখী হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হবে, আপনি সালাম গ্রহণ করবেন। আপনাকে যখন আল্লাহ সালাম দিবে আপনি জান্নাতি মানুষ। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মালিক তুমি ছাড়া, নেই কোনো খালিক তুমি ছাড়া, নেই কোনো মালিক তুমি ছাড়া, নেই কোনো খালিক তুমি ছাড়া, নেই কোনো মাবুদ তুমি ছাড়া, নেই কোনো মাশুক তুমি ছাড়া। বলো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিস্কা চলে না সালকু ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না সালকু ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আমার আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যে জিকির আপনারা করা দিয়েছেন, আমার তো মনে হচ্ছে আপনারা মনে হয় 6 মাস ধরে রোজা রাখছেন। ঠিক না? ঠিক। আমরা যদি প্রত্যেক দিন যদি আমরা প্রোগ্রাম করি এত শক্ত তাই আপনারা পারেন না কিসের জন্য? কথা বলেন না, ঠিক না বেঠে? এখন কি ভয় পান? ভয় পাওয়ার দিন চলে গেছে এখন। কথা বুঝছেন না? এখন আর ভয় নেই কোনো কিছু, ইনশাআল্লাহ। কোনো পারমিশন লাগবে না, কোনো থানার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই আমারে পর্যন্ত এমপি টেট দিছে আমাকে বলছে কি আপনি শেরপুর ডিস্ট্রিক্ট 24 ঘন্টার ভিতরে এখানে চলে যাবেন, আমাকে বলছে। আমি দেখেন আমার প্রত্যেকটা ওয়াজ আপনি রেকর্ড করবেন, দেখবেন আমি একটাও কোনো বেঈমানি কথা বলি নাই, সবটি কোরআন থেকে কথা বলছি। না না না, আপনি 24 ঘন্টার ভিতরে এখান থেকে চলে যাবেন। এখন হেই চলে গেছে, এই নাই, এখন শেষ। ঠিক না ঠিক? এখন আর কোনো ভয় নাই। রাগ করতেছেন আপনারা? বুঝছেন না কথা? যাক ইনশাআল্লাহ সব আল্লাহ পাকের ইচ্ছা, ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য কি মুমিন বান্দাকে আল্লাহ কি করে? আল্লাহ সালাম দেয়। কি করে? সালাম দেয় আল্লাহ, কানে কানে আল্লাহ সালাম পৌঁছায় দেয়। এরপর আল্লাহ রাকায়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিন বান্দা যখন রূহ কবজ করার জন্য আজরাইল যখন নিকটবর্তী হয়ে যায়, এমনি আজরাইল ডাকতে বলে, রূহ রে ফিরে আসো, আল্লাহর দিকে তুমি ফিরে আসো, ভয় নেই, চিন্তা নেই, তোমাকে আল্লাহ জান্নাতে মেহমান আল্লাহ বানায় দিবে, কোনো প্রয়োজন নাই। এই পৃথিবীর মানুষ, আপনি যখন ইমানদার বান্দা হইবেন, আপনাকে সুন্দর করে যখন বেষ্টন করা হবে, আমার ভাইরা জান্নাতি ফেরেশতারা আপনাকে সুন্দর করে বেষ্টন করবেন। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে আমার বান্দার রূহটাকে নিয়ে নাও। কোথায় রূহটা নিয়ে নেবেন? জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসো, রেশমি রুমালের মধ্যে আমার বান্দার রূহটাকে রাখো। এমনি আমার ভাইরা 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আমিন আগমন করবেন। আজরাইলকে বলে, আজরাইল এই রূহটা তুমি দিয়ে দাও, আল্লাহ আমাকে পাঠাইছে রূহটা দেওয়ার জন্য। এমনি জিবরাইল আমিন আপনার রূহটা নিয়ে তিনি আসমানের দিকে রওনা হয়ে যাইবেন। পাশে থাকবেন 70,000 ফেরেশতা। যখন প্রথম আসমানে যখন আওয়াজ দিবেন, এমনি বলবেন আপনি কে? উনি বলবেন আনা জিবরাইল। এরে আসমানের ফেরেশতা দরজাটা তুমি খুলে দাও, আমি এমন একজন রূহ নিয়ে আসতেছি যে রূহটা আল্লাহর কাটি গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর জান্নাতি মানুষ। আল্লাহ ডাক দেব, আল্লাহ আমার বান্দার রূহটাকে নিয়ে তোমরা আসমানের দিকে রওনা হয়ে যাও। এই রূহ যখন ফেরেশতারা যখন দেখে আলান সালান পর্যন্ত ডাকতে থাকে, ওগো আল্লাহ এত সুন্দর রূহটা কার? এত সুন্দর রূহটা কার? মধ্যলোকলার এমন ব্যক্তির রূহটাকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন যাওয়ার পরে দ্বিতীয় আসমানে যখন যাইবেন গে শব্দ করবেন, ফেরেশতা রে আসমানের দরজাটা তুমি খুলে দাও। দেখো তাকাইয়া দেখো, এমন একটা রূহ নিয়ে আসলাম, জান্নাতি রূহ। ওই রূহ যখন দেখবেন সকল ফেরেশতারা পর্যন্ত আপনাকে আহলান সাহলান বলবেন। এরে এত সুন্দর রূহ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ এই বান্দাটাকে আল্লাহ কি করলেন? আল্লাহর গোলামি করছে দুনিয়াতে, কোনো গুনাহ পর্যন্ত করে নাই, কোনো বেঈমানি পর্যন্ত করে নাই। আল্লাহ তাকে এত পছন্দ করছেন, দ্বিতীয় আসমানে ফেরেশতা পর্যন্ত তাকে সালাম দিয়ে বলবেন কি আহলান সালান। এমনি আমার বারাক এইভাবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 7 আসমান পর্যন্ত যখন উঠে যাইবে, এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে আমার বান্দার রূহটাকে তুমি কি করো? ইল্লিনের মধ্যে তুমি রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। আপনার রূহটাকে আল্লাহ আসমান, এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পার অতিক্রম করে করে যখন একবারে চলে যাইবে 7ম আসমানের উপরে, তখন আল্লাহ ডাক বলে, হে ফেরেশতা আমার বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে তুমি রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। আরো যে সুবহানাল্লাহ বলেন। প্রভু এইভাবে আপনি আমাকে এত সম্মান দিয়েছেন,
এত সুন্দর আপনি আমাকে এত সম্মান দিয়েছেন। এমনি আল্লাহ জবাব দেয়, আরে বান্দা দুনিয়ার বুকে তুমি আমার কোরআনকে তুমি মানছো বান্দা, এই জন্য আমি তোমাকে এত সম্মান দিয়েছি। আমি নবীকে মানে আমার নবীকে পর্যন্ত তুমি মেনেছো, এই জন্য আমি তোমাকে এত সম্মান দিয়েছি। আল্লাহ ডাক ফেরেশতা রে, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। শুধু তাই নয়, আমার বান্দার কবর থেকে তুমি কি করো, জান্নাতের দিকে রাস্তা বানিয়ে দাও। আর আমার বান্দার কবরটাকে তুমি সুন্দর করে প্রশস্ত করে দাও। আমার বান্দাকে জান্নাতে পোশাকটা পরে দাও। আমার বান্দাকে জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আমার বান্দার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও। এমনি যখন আল্লাহ এই কথা বলবেন, বলার পর আল্লাহ আবার বলবেন কি, আমার বান্দাকে সুন্দর করে ঘুম পাড়ায় দাও। কবরের ভিতরে আমার বান্দাকে সুন্দর করে তুমি ঘুম পাড়ায়া দাও। বান্দা সুন্দর করে এমনিতেই সে ঘুমে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কি করবেন, কবরের কথা স্মরণ করবেন। হয়তো অনেক এই জায়গায় অনেকেরই মা আছে, বাবা আছে, ঠিক তবে ঠিক। আরো জোরে বলেন। দুনিয়াতে ভালো কাজ করবেন, সন্তান যখন নেকির কাজ করে এখান থেকে 50% সওয়াব নেকি, এমনকি তার আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ পৌঁছায় দেয়। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য কি করবেন, আব্বা আম্মা মারা যাওয়ার পরে কোনোদিন গুনাহে লিপ্ত হবেন না, গুনার কাজ কোনোদিন করবেন না। কিতাবের ভিতরে আসছে প্রত্যেক দিন সকাল বিকাল যে ব্যক্তি কবরের ভিতরে থাকে তাকে প্রত্যেক দিন সকাল বিকাল তার ঠিকানা দেখানো হয়। আবার জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, এটা অন্য সাবজেক্ট। প্রত্যেক দিন সকাল বিকাল তাকে দেখানো হবে, এই যে জায়গাটা দেখা যায় এটা তোমার জায়গা, এটা হইতে পারে জাহান্নাম অথবা হইতে পারে জান্নাত। প্রত্যেক দিন সকাল বিকাল। এই জন্য আমার ভাইরা, আব্বা আম্মার জন্য বেশি দোয়া করবেন। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে শায়িত আছে বেশি করে দোয়া করবেন, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশে দেখবেন যে যদি আব্বা আম্মা মারা যায় দেখবেন 3 দিন নামাজ পড়ে, 4 দিন নামাজ পড়ে, ঠিক না ঠিক? পরে আর কোনো কুইজ খবর নাই। অথবা 1 সপ্তাহ নামাজ পড়ে, এরপরে আর নামাজ পড়ে না, শেষ। আব্বা আম্মারা জান্নাতে পাঠাইছে, ঠিক না ঠিক? না না না, আপনি আব্বা আম্মার জন্য কিছু একটা করে দেখান যে আমি আমার আব্বা আম্মাকে এত মহব্বত করে এত ভালোবাসি। মারা যাওয়ার পর তাদেরকে কি করবেন, তাদের জন্য সব পাঠাবেন কবরের মধ্যে, দান খেরাত করবেন, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এখান থেকে 50% সব আপনার আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ পৌঁছায় দিব। আল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? এ হুজুর নামাজ এই তো পড়ি না, আমল কি করবো, ঠিক না ঠিক? ফজরের নামাজ এই তো হুজুর পড়ি না, হুজুর আসর পড়ি নাই, মাগরিব দেখবেন ঘন ঘন মসজিদ হচ্ছে, মানুষটা কিয়ামতের আলামত। মসজিদ সুন্দর হবে, মসজিদকে সুন্দর করবে, কিন্তু মানুষ থাকবে না মসজিদের ভিতরে, ইমাম সাহেব মুয়াজ্জিন, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। সিলেট তো ক্ষয় লাগে না, সিলেট আপনার বেশিরভাগ ইমাম সাহেব মুয়াজ্জিন মিলে নামাজ পড়ে, বেশিরভাগ। এটা আমার চোখে দেখা এগুলা। সিলেটে বেশিরভাগ ইমাম সাহেব মুয়াজ্জিন নামাজ পড়ে, বেশিরভাগ। মানুষ নেই, মানুষ আমাদের আসে না। আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন, গুনাহ ছেড়ে দেন, গুনাহমুক্ত একটা জীবন আপনি গঠন করুন, আপনার জীবনটা সুখী হবে। এই জন্য আল্লাহ বলেন কি, মুমিন বান্দার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো কিছুই নেই। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন, তোমার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ নেই। বান্দা রে, দুনিয়ার বুঝে তুমি অনেক কষ্ট করছো বান্দা, আরামের ঘুমকে আরাম করে বান্দা তুমি এই শীতের রজনীতে তুমি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত বান্দা তুমি পড়ছো, আমার কোরআন তেলাওয়াত করছো বান্দা, আব্বা আম্মাকে তুমি সেবা করছো, খেদমত করছো বান্দা। রে বান্দা, আমি আল্লাহকে তোমার কোনো ভয়ের কোনো কারণ নেই, আজকে আসরে মাঠে তোমার কোনো ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। ওই বান্দা যখন মনে মনে যখন তার ভিতরে ভয় আসবে, আল্লাহ তাকে জানিয়ে দিবেন না না, ভয়ের কোনো তোমার কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। ওই যে দেখা যায় জান্নাতটা, এই জান্নাতটা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই।
আপনি কোরআনকে মানেন, হেদায়েতের মাধ্যম, জান্নাতে যাওয়ার মাধ্যম। আমার রাসূলকে আপনি মানেন, রাসূল জান্নাতে যাওয়ার মাধ্যম, কোরআন হইল জান্নাতে যাওয়ার মাধ্যম। আর যে ব্যক্তি কোরআনকে মানবে না, এর ভিতরে আর আবু জাহেলের ভিতরে কোনো পার্থক্য নেই। ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত কোরআন আপনি না মানবেন, আপনি ঠিক হইতে পারবেন না। কোরআন মানবেন, আল্লাহর ওলি হইতে পারবেন। কোরআন মানবেন না, আল্লাহর ওলি হইতে পারবেন না। রাসূলকে মানবেন, আল্লাহর ওলি হইতে পারবেন। রাসূলকে আপনি মানবেন না, আপনি একটা শয়তানে গোড়া হবেন। ঠিক না ঠিক? কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? এই জন্য কি করবেন? এখান থেকে আজকে তওবা করে যাবেন। আল্লাহ, জীবনে যত নামাজ আল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ সব থেকে আল্লাহ তওবা করলাম, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। জীবনে যত কবিরা গুনাহ করছে আল্লাহ সব ছেড়ে দিয়েছি আল্লাহ, আর কোনোদিন গুনার কাজে লিপ্ত হবে। এইগুলো এখান থেকে তওবা করে তারপর যাবেন। আল্লাহ মানুষদেরকে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে। ওয়ালাহুম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? আল্লাহ তাদেরকে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, কিন্তু মানে না। আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ দেখে না। আল্লাহ সব দিয়েছে, কিন্তু সে দেখে না। এরপর আল্লাহ বলেন কি, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরাই হলো গাফিল, এরাই হলো গাফিল, আর কোনো চিন্তার কোনো কারণ, এরাই হলো গাফেল। এমন গাফেল মরতে দেরি হইবে, জাহান্নামের গাড়া হইতে দেরি হইবে না। এই জন্য আল্লাহ ডাকতে বললেন, ওগো নবীজি আপনি মানুষদেরকে জানিয়ে দেন সুন্দর মতনে, আমার কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন এই দিন সিরাতুল মুস্তাকিমের পথে চলে, তারা যেন আমার কোরআনকে মানে, মৃত্যুর বেশি করে যেন তারা স্মরণ করে, কবরকে যেন তারা যেন ভয় পায়, কবর দিকে তাকাই যেন তারা আমার কথা যেন স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি আপনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন, মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে আপনি শোনাইবেন, মানুষের রূহটাকে আপনি পাক পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি মানুষদেরকে আপনি জানিয়ে দেন, সুন্দর মতো আপনি জানিয়ে দেন কবরে আযাব কি ভয়ঙ্কর আযাব, সেই আযাবটা যে কি জিনিস এটা তাদেরকে জানিয়ে দেন। মৃত্যু বড় কঠিন জিনিস, এই মৃত্যুকে আপনি জানিয়ে দেন, তাদেরকে এটা জানিয়ে দেন, তারা যেন মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে তারা যেন রেহাই পায়। সকলে আমরা আমিন বলি। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখান থেকে তওবা করে যাবেন, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। পারবেন? আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। এখানে যখন আসবেন কবরের দিকে তাকাইবেন, অনেক লোক এখানে শায়িত আছে, কারো দাদা, কারো দাদি, কারো শ্বশুর শাশুড়ি, কারো আব্বা আম্মা। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, শায়িত আছে না? আমার ভাইরা, মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের খবর নেওয়া যায়, ফেসবুক হোক যেভাবেই হোক নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে খবর নেওয়া যায় না। ঠিক না ঠিক? আপনি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবেন, মাটির নিচে কি হচ্ছে আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন, কেউ বলতে পারবে না এটা। এই যে দুইজন ফেরেশতা আছে আমাদের দুই খাদে, আমরা কি দেখি এগুলাকে? দেখি না। আপনি গুনাহ করবেন সে লিখবো, আপনি নেকি করবেন সে লিখবো। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। এই যে দুইজন ফেরেশতা আছে আমার ভাইরা, আমরা দেখি নাই, এই দুইজন ফেরেশতা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, আর একজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। আমরা কি বলি সে পর্যন্ত রেকর্ড করে লেখে, প্রভু দুনিয়ার বুকে হয়তো আমি জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, গো আল্লাহ
এই দুইজন ফেরেশতা সবই তো জানিয়ে দিয়েছে আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই ফেরেশতা পর্যন্ত আপনি কি করেন সে পর্যন্ত আল্লাহ তাকে জানিয়ে দেয়। আপনি গুনাহ করবেন সে লিখবে, আপনি যখন নেকি করবেন নেকির কাজটা পর্যন্ত সে লিখে দিবে। বাংলারে এই আমলনামাটা আল্লাহ কঠিন হাসরের ময়দানে তোমার চোখের সামনে ধরে তুলবে। আরে বান্দা, আমলনামাটা তুমি পড়ে দেখো তোমার দুনিয়ার তোমার কি আমল আছে। বাংলা যখন তাকিয়ে দেখবে আমলের ভিতরে পর্যন্ত কোনো সওয়াব নেই, নেকি নেই, সে পড়বে না, লজ্জা পাইবে, সে পড়বে না। আমার আল্লাহ ডাক দে বলে, এ বান্দারে, দুনিয়ার বুকে আমি তোমার জন্য কোরআন দিয়েছিলাম, আমার পয়গম্বর পর্যন্ত তোমাকে দিয়েছিলাম, আমার পয়গম্বরকে তুমি মানো নাই, আজকে তুমি তোমার আমলনামা পড়ো নাই কিসের জন্য? বান্দা জবাব দেয়, ওগো আল্লাহ, না না না, আমি আমলনামা পড়তে পারবো, আমার লজ্জা হয়, আমার আমলনামার মধ্যে তো কোনো নেকি দেখা যায় না, আমার আমলনামার ভিতরে শুধু কি গুনাহ আর গুনাহ দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। কোনো কিছুই তো দেখা যায় নাই। আমার ভাইয়েরা, হাসরের মাঠ যখন হবে সকলের দিকে তাকিয়ে থাকবো, নাম ধরে ধরে আল্লাহ জাহান্নামও দিব, আল্লাহর নাম ধরে ধরে আল্লাহ জান্নাত আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মৃত্যুর রেহাই থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে কি করেন? আল্লাহর নিকট প্রার্থনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। মৃত্যুর সাথে সকলেরই গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে আল্লাহ আপনাকে ভালো মন্দ আল্লাহ পরীক্ষা করবেন, আবার আল্লাহর দিকে আপনি ফিরে যাইবেন। বান্দারে, দুনিয়া তুমি বান্দা থাকতে পারবে না। এই জন্য টাকা অবস্থায় তুমি কি করো? নবীর প্রেমিক হয়ে যাও, আল্লাহর আশিক বান্দা হয়ে যাও বান্দা, এবং কোরআনের প্রেমিক তুমি হয়ে যাও রে বান্দা। এই জন্য আমার ভাইয়েরা, কবরকে বেশি করে বই করুন, মৃত্যুর যন্ত্রণাকে বেশি করে বই পড়ুন, এমনকি আল্লাহর নিকট পর্যন্ত পানা চান। আল্লাহ, আমাকে আপনি এই মৃত্যু যন্ত্রণা রেহাই দিন, আল্লাহ কবর আযাব থেকে আপনি আমাকে রেহাই দেন, সাপিরের দংশন থেকে আপনি আমাকে রেহাই দেন, পোকা মাকড়ের কাপড় থেকে পর্যন্ত আপনি আমাকে রেহাই দেন। গো আল্লাহ, আর কোনোদিন পর্যন্ত আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা, সকলের উচিত আমরা হয়তো একের পর এক আমরা অবশ্যই এখান থেকে চলে যাব, সকলেই আবার মাটির নিচে আমরা যাব, ঠিক হবে? ঠিক। এখান থেকে নির্ধারণ করা হবে কে জান্নাতি কে জাহান্নামে। আল্লাহ দুইটা দলকে আল্লাহ নির্ধারণ করবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমরা, একটা দল যাইব জাহান্নামের দিকে, আর ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমরা, আরেকটা দল যাইব জান্নাতের ভিতরে। এই দুইটা দল আল্লাহ নির্ধারণ করবেন। বান্দা, এই জন্য কি করতে হবে? আপনার জীবনটাকে আপনি সুন্দর করে সাজিয়ে নেন, নবীর আদর্শ দিয়ে আপনি সাজান। আরো লোক আসতেছে, ব্যাটারির চার্জ কমেছে তো, কথা বুঝছেন না? যাই হোক, অনেক সময় লম্বা সময় বয়ান করলাম, ছেড়ে দিই আর কত, ঠিক না? না, কোরআনের কথা বলে তো ভালো লাগার কথাই, ঠিক না? ঠিক। কারণ প্রোগ্রাম তো প্রতিদিনই থাকে, অবশ্যই নিজেদের সমস্যা, অসুস্থ এমনিতেও। যাই হোক আমার ভাইয়েরা, আমাদের প্রধান মেহমান উনি এখন পর্যন্ত আছেন, উনি আসলে উনি বয়ান করবেন, আপনারা শুনবেন, তারপর বাড়িতে যাবেন, ঠিক না? ঠিক। মুরব্বি কই থেকে বানাইছে আল্লাহ পাক জানে, কথা বুঝতে পারছেন? প্রধান মেহমান উনি মুসাফির মানুষ, দোয়া কবুল হবে ডাইরেক্ট ইনশাআল্লাহ। এই জন্য ওনার ওয়াজ শুনে, ওনার কাছে দোয়া নিয়ে তারপর যাবেন তো ইনশাআল্লাহ। আর এখান থেকে আজকে তওবা করবেন যে হুজুর আল্লাহর নিকট তওবা করব, আল্লাহ আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন কি করব না, তাকাব্বুরি করব না, অহংকারী করব না। এই কবরের দিকে তাকায় দেখেন, ঠিক না? ঠিক। কত মন্ত্রী মিনিস্টার চলে গেছে, কত ধনী 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 লোক চলে গেছে, ঠিক না? ঠিক। অনেক ধনী লোক ছিল বাংলাদেশে, অনেক ধনী, সবাই চলে গেছে। আমার এরশাদ ভাই চলে গেছে, ঠিক না? ঠিক। জিয়াউর রহমানও চলে গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও চলে গেছে, সবাই চলে গেছে, কারো কোনো দেখা টেকা নাই। এখন কেউ বলতে পারবে উনি কোথায় আছেন, উনি কোথায় গেছেন, উনি কি জাহান্নামে গেছেন না জান্নাতে গেছেন, ওনার কবর কি জান্নাতের গাড়া না জাহান্নামের গাড়া? এটা আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, ঠিক না? ঠিক। এই জন্য কি করতে হবে? আল্লাহকে ভয় করুন। যখন এই গুনার কাজ করবেন তখন এই কথাটা বলবেন, আল্লাহ আমাকে দেখেন, আমি গুনাহ করব না।
এখন আপনি যদি মনে করেন না আমি এমন পীরের মুরিদ হইছি আল্লাহ হয়তো আমারে ধরবে না, না না আমার ভাইয়েরা, আল্লাহর নিকট সবই সমান। যার বেশি আমল হবে, যার জীবনটা সুন্দর হবে, আল্লাহ তাকে বেশি পছন্দ করবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের বাচ্চাগুলোকে কোরআন শিক্ষা দিব, নামাজ শিক্ষা দিব। আমাদের যারা স্ত্রী আছে, যাদের আমাদের কি করব, তাদেরকে নামাজ শিক্ষা দিব, পর্দার ভিতরে রাখবো। আল্লাহ পাক সকলকে যেন তৌফিক সকলে আমরা আমিন বলি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।